আগে আমি ঘরের ভেতরে রেখে আসি, প্রচুর জ্বালিয়েছে। 50 গ্রাম 10 গ্রামও মাংস নেই। সুন্দরী ওইদিকে যাও, আসো আসো। শয়তান শয়তান, কুটু 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 কুটু। আমাদের বাড়ি ছাগলগুলো বিক্রি হবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা সবকটাই বিক্রি। কালারটা তোমরা একটু দেখো কেমন যেন একটু লাল। ওর বউ বাচ্চার কি হবে সেটা আমি বলতে পারছি না, ওর বাচ্চাকে আমার খাইয়ে দিতে হবে। যদি তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 6:30 গাইস, অলমোস্ট 7টা বাজতে চললো। আমি সকাল সকাল উপরে এসে গাইস, উপরে টোটালি ছাদটা পরিষ্কার করে ফেলেছি, প্লাস গাইস পায়রা উড়িয়েছিলাম, বাট একটা পায়রাও ওড়েনি। সবকটা পায়রা গাইস আমরা গাছের ওপরে গিয়ে বসে পড়ছে। এদিকে ছাদে কে কে ছাড়া আছে তোমাদের সেটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই কর্নারে কে কে আছে তোমরা যে সেইটা দেখো। এইখানে আমাদের সুইটি, আমাদের বিউটি দুজনই আছে, আর ওই কর্নারে আমাদের সুন্দরী দুজনই আছে। ওদের আমি আজকে বাইরে খেতে দিয়েছি। খাঁচার ভেতরে গাইস অনেক গরম থাকে সব সময়, এর জন্য সকাল সকাল ওদের একটু ছেড়ে দিলাম। ওরা একটু সকাল সকাল রিল্যাক্সে হেঁটে বেড়াক, ঘুরে বেড়াক, ওদের পক্ষে ভালো হবে। আর এদিকে সকাল সকাল গাইস আমি টার্কিগুলোকেও বাইরে ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে গাইস যদি আমি ওদের পায়রাদের সাথে ছাড়ি তাহলে এদের খাবার টোটালি পায়রাই খেয়ে নেয়। দেখো সুন্দরী কি করছে সেইটা দেখো। সুন্দরী তো টার্কির খাবার খেয়ে নিচ্ছে। বাবা এই সুন্দরী ওইদিকে যা, তোর জন্য ঘাস এনেছি, ঘাস খা। ওই দেখ আমাদের ওই দেখ সুইটি কি সুন্দর ঘাস খাচ্ছে। এদিকে সুন্দরী গাইস কি খাচ্ছে তোমরা সেইটা দেখো, কুড়ো খাচ্ছে আর ভাত খাচ্ছে। কি অবস্থা। আমি মনে হয় নতুন দেখলাম, আচ্ছা খরগোশে কুড়ো খাচ্ছে গাইস। এইখানে দেখো আমাদের বিউটি কি করে বেড়াচ্ছে তোমরা সেইটা দেখো। বিউটি পুরো ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে মুরগিটা ডানা ফুলিয়ে শুধু আমার ওই বিউটির দিকে যাচ্ছে মারতে। বিউটিকে দেখো মুরগিগুলো ডানা ফুলায় কেমন, তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিই। মুরগিগুলো যখন ডালা ফুলায় না তখন অসাম লাগে, পুরো গাইস মৌরের মতন লাগে। এখনই ফোলাবে। এই দেখো গাইস পেছনেরটা ফুলিয়ে দিয়েছে, আর কেমন ভয় পাচ্ছে তোমরা সেইটা দেখো গাইস। আমার মনে হয় একটা কথা কি জানো তো, মুরগি গাইস এখানে কোনো ফিমেল নেই, এখানে দুটোই মেল আছে, কারণ দুটোই গাইস লেজ ফোলায় ডানা ফোলায়। ফিমেল মুরগি কখনো লেজ ফোলায় না, ডানা ফোলায় না, অন্তত টার্কি। চলো তো গাইস আমাদের সুন্দরকে দেখে আসি। এখানে আমি সবকটাকে দেখতে পাচ্ছি। এখানে বিউটি আছে, এদিকে আমাদের সুইটি আছে, এদিকে আমাদের সুন্দরী আছে, কিন্তু সুন্দর নেই। শুধু সুন্দর আমার মনে হয় খাঁচার নিচে, ও একটু খাঁচার নিচে থাকতে। ওই দেখো গাইস, বললাম না আমি সুন্দর খাঁচার নিচে। তুই কি করছিস সুন্দর খাঁচার নিচে? ওই দেখো গাইস শুকনো পাতা মাতা খেয়ে বেড়াচ্ছে। তোদের ফ্রেশ ঘাস দিয়েছি, সেটা তোদের পছন্দ হচ্ছে না গাইস। ফ্রেশ ঘাস আমার মনে হয় ওদের অতটা পছন্দ না। সব কটা দেখো শুকনো ঘাস, সে আমড়ার পাতা নিচে যে আমড়ার পাতাগুলো শুকিয়ে পড়ে আছে না, ওই পাতাগুলোই ওরা কর্মর করে খাচ্ছে। এইখানে কে চলে এসছে তাই দেখো আমার কাছে গাইস। এইটা খুবই সুন্দর বলতে এর কালারটা খুবই অসাধারণ। সাদার ভেতরে হালকা হালকা কালো ভাব আছে। এদের যখন বেবি হবে না তখন আরো অসাধারণ লাগবে। এখন গাইস আমাদের কি করতে হবে, খাঁচার ভেতরে যেতে হবে। খাঁচার ভেতরে গিয়ে দেখি সবকটার অবস্থা কি। আর বন্ধুরা আমি শুধু ছাদটা পরিষ্কার করিনি, আমি খাঁচার ভেতরে প্লাস বাইরেও পরিষ্কার করে ফেলেছি। এই দেখো বাইরের অবস্থাটা তোমরা একটু দেখো, বাইরে পুরো চকাচক করে ফেলেছি, ভেতরে তো আরো চকাচক। চলো আগে ভেতরে চলো, তারপরে দেখাচ্ছি। তো গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। সকাল হয়ে গেছে গাইস, ভেতরের অবস্থাটা দেখো গাইস। সকাল সকাল এসে এইটাই ফায়দা, সকাল সকাল এসে কাজ করলেও অনেকটা সময় পাওয়া যায়। এইখানে দেখো আজকে আমরা এই কর্নার থেকে স্টার্ট করব। এইখানে আমাদের ম্যাড্রাসের একটা বেবি আছে, আর এই বেবিটার না বেশ ভালোই হয়েছে। এই বেবিটার চোখের ওপরের ওইটুকুই শুধু বাকি আছে, দুই কর্নারের একটু ওপরে বাকি আছে, বাদ বাকি আর কোনো সমস্যা নেই। বাট আর একটা বেবির গাইস একটু খতরনাকই হয়েছে। আর এমন জায়গায় গাইস পক্স হয়েছে না, ওর অবস্থা খারাপ হবে যদি ওর ভালো করে ট্রিটমেন্ট না করে। কারণ এই নিচের ঠোঁটের পুরো এইখানে পক্স হয়েছে। পক্সটা যদি বেশি বাড়ে তাহলে ঠোঁটটা পরে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। দেখো বন্ধুরা এই বেবিটার কথা আমি বলছি, এই বেবিটার না একদম মুখের ভেতরে পক্স হয়েছে, তো সেটার ট্রিটমেন্ট আমার ভালো করে করতে হবে একদম। এইখানে দেখো আমাদের সবুজটা বসে আছে। সবুজটা না রাতের বেলা খোপ পায়নি, কারণ আছে তার পেছনে। এইখানে আটকানো আছে কে আমাদের লাল শিরা আর আমাদের হচ্ছে নাপকাটা। এদের আটকানোর জন্যই তো এই আমাদের এই সবুজটা খোপ পায়নি, কারণ এইটা হচ্ছে ওই সবুজটার খোপ। আর সবুজটা মাঝে মাঝে ওই কর্নারের খোপেও থাকে, আমাদের কালিন্দির খোপে। বাট কালিন্দির খোপে আমি বেবিটাকে আটকে রেখেছি, এর জন্য ওইখানেও চান্স পাইনি, এর জন্য এইখানেই দাঁড়িয়ে আছে। এই কর্নারে দেখো আমাদের বুড়ো কাকা আছে, আমাদের লাল শিরা আছে, বেশ ভালো কথা। আর এইখানে আমাদের নতুন পায়রাটা আছে গাইস, খুব সুন্দর। নতুন পায়রাটার জন্য আমার তাড়াতাড়ি জোড়া আনতে হবে। নতুন পায়রাটা একবার জোড়া নিয়ে নিলে ওর আর সমস্যা নেই, ওর তারপরে ডানা উঠে গেলেও আমার বাড়ি থেকে যাবে। এইখানে দেখো আমাদের চীনা খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। চীনার ডিম অলমোস্ট জমে গেছে গাইস, এখনো সময় লাগবে, মিনিমাম 3-4 দিন তো লাগবেই। হয়ে গেছে 8-9 দিন তো গাইস হয়েই গেছে আমাদের ম্যাড্রাসের ডিম হয়েছে বাড়িতে। তো এখন আপাতত আমি খুলবো আমাদের নাপতাকে প্লাস আমাদের লাল শিরাকে। আবার ভাবছি যে আমাদের নাপতাকে যদি আমি খুলে দিই সাথে সাথেই তো আমাদের নাপতাটা আবার নাপতার জোড়ার কাছে চলে যাবে। নাপতার জোড়াটা কই? নাপতার জোড়াটাকে তো দেখছি না। ওহো নাপতার জোড়া বাইরে আছে, সমস্যা নেই, আমি ছাড়তে পারি। বেরিয়ে আসো।
বেরিয়ে আসো, দুজনই বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। তোমরা কি জোর নিয়েছো গাইজ? এরা কি জোর নিয়েছে গাইজ? এখনও আমার সময় লাগবে, যেহেতু নাপ্তার জোড়া আমাদের বাড়িতেই আছে, আলাদা কোথাও জায়গায় নেই। আর বিবেক না কাজে যাচ্ছে এই কদিনের জন্য, বিবেকের বাড়ি আমি নাপ্তার জোড়াটাকে দিতেও যেতে পারছি না। এইখানে দেখো আমাদের কালিন্দির বেবিটা আছে, কালিন্দির বেবিটার ঘর খুলে দিয়ে এবার কালিন্দির বেবি বাইরে বেরিয়ে যাক, বেরিয়ে আসো, বেরিয়ে আসো, বেরিয়ে গেছে কালিন্দির বেবি। এইবার চলো দেখিয়ে নিয়ে আসি তোমাদের চটিয়ালের বেবি, তাও আবার ফিমেলটা গাইজ। এই দেখো ফিমেলটার জাস্ট চমকটা তোমরা দেখো। এইবার একটা জিনিস ভালো হচ্ছে গাইজ, ডানায় ওই কালো কালো ফাটা কালার বেরোচ্ছে না, এইবার পুরো ফুল ফ্রেশ সাদা বেরোচ্ছে। তো দেখা যাক বাচ্চা দুটো কেমন হয়। আমাদের সেই নতুন পায়রাটা এইখানে আছে, বেশ ভালো কথা। আর এইখানে আমাদের দেশি দেখো খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, দেশির ডিমের পুরো শিরা জমে গেছে গাইজ। আমাদের অপেক্ষা করতে হবে আর 8-9 দিন, তারপরে আমরা নতুন বাচ্চা পেয়ে যাবো, সমস্যা নেই। এইখানে দেখো আমাদের আগের বারের বাচ্চা আছে, এই যে একটা, আরেকটা মনে নিচে দেখো, আরেকটা নিচে ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালো কথা, সমস্যা নেই। আমাদের দেশি এইখানে আরেকটা আছে। আর এইখানে দেখো কে কে আছে, এইখানে আছে আমাদের সুলতানের দুটো বেবি গাইজ। তোরা এত সামনে চলে এসেছিস কেন? একটু পেছনে যা, একটু পেছনে যা, এইখানে থাক, এইখানে থাক, তোদের পক্ষে ভালো হবে গাইজ। এইবার বেবিগুলোর কালারটা তোমরা একটু দেখো, কেমন যেন একটু লালচে 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 টাইপের হচ্ছে এই বেবিটার, বিশেষ করে এই বেবিটার একটু বেশি লালচে লালচে ভাব আসছে গাইজ। তো দেখা যাবে সেটা বড় হলেই। এইখানে আমাদের এই দেখো আমাদের কালশিরাটা আছে, আর কালশিরাটার তো শরীর খারাপ, তোমরা হয়তো ভালো করেই জানো। কালশিরাটার সমস্যা ওই সমস্যাই হয়েছে গাইজ। কালশিরাটাকে আমার আলাদা করতে হবে, কালশিরাটাকে টোটালি আমার আলাদা করে দিতে হবে। দেখো আবার পটি পটি দেখা যাচ্ছে। তো আমি নিয়ে যাই এইবার কালশিরাটাকে এখন আমার আলাদা না করে দিলে সমস্যা হবে, কারণ কালশিরাটাকে যদি আমি আলাদা না করি তাহলে ফিউচারে যখনই বাচ্চাদের খাওয়াবে, বাচ্চাদের খাওয়ানোর সময়, বাচ্চা তো নেই, একটা বাচ্চাই আছে এদের কাছে, এটা বেশ ভালো কথা গাইজ। বাচ্চাকে যখনই খাওয়াবে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে। তো এক দাদা আমাকে কমেন্ট করে জানিয়েছো, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি কালশিরাটাকে আপাতত আটকে রেখেছি, আর কালশিরাটার ট্রিটমেন্ট গাইজ এর ভেতরেই করবো আমি, সমস্যা নেই। তো এখন চলো আবার ভেতরে চলো, ভেতরে গিয়ে আবার দেখে আসি গাইজ কালশিরাটাকে। গাইজ আমি প্রথমে ভেবেছিলাম যে কালশিরাটাকে আলাদা করবো না, বাট ওর এত শরীর খারাপ হয়ে যাচ্ছে দিন দিন, এটা তো আমি বুঝতে পারিনি। ওর আবার পটি বেরোনো, পটি লেগে থাকা স্টার্ট হয়ে গেছে, ওইখানে টোটালি আমার পরিষ্কার করে দিতে হবে, প্লাস ওকে মেডিসিন খাওয়াতে হবে এখন আমার। তো চলো, কালশিরাকে তো আলাদা করে দিয়েছি, বাট এখন ওর বউ বাচ্চার কী হবে সেটা আমি বলতে পারছি না। ওর বাচ্চাকে আমার খাইয়ে দিতে হবে যদি ওর মা অতটা ভালো করে না খাওয়ায়, আর না হলে আমার চটিয়ালের ওইখানে শিফট করে দিতে হবে। এইখানে দেখো আমাদের সুলতানের জোড়া আছে, বেশ ভালো কথা, সুলতানের জোড়কে ওড়াতে হবে কদিন পর থেকে। এই বাচ্চাগুলো বড় হয়ে যাক, তারপর থেকে আমি ওড়াবো। এইখানে দেখো আমাদের ম্যাডাস ফিমেলটা চলে এসছে। কিরে তুই খোপের ভেতরে থাকলি না? তো সবকটা পায়রা তো গাইস দেখানো হয়ে গেছে, কিন্তু আমার মনটা সত্যি খারাপ হয়ে গেল কালশিরা পায়রাটাকে দেখে। তো এখন আপাতত চলো বাইরে, চলো বাইরে গিয়ে আমরা টোটালি সবকটা পায়রাকে ছেড়ে দিই, আর হালকা করে ওদের সকালের খাবারটা কমপ্লিট করে ফেলি। বিশেষ করে গাইস এখন এদের কি খাওয়াতে হবে বলো তো? জলটা দিতে হবে, মেন ইম্পর্টেন্ট। গাইস পায়রাগুলোকে ছাড়তে গিয়ে একটা জিনিস দেখলাম, ভাবলাম তোমাদের দেখিয়ে দিয়ে। দেখো আমাদের শয়তানগুলো গাছে উঠে গেছে, টার্কি মুরগিগুলো গাইস, একটা তো নিচে আছে আর একটা পুরো গাছের উপরে, ওইখান থেকে পুরো ঘুরে চলে এসছে, বেশ ভালো কথা। আর এই কর্নারে কে চলে এসছে সেটা দেখো, এ পুরো নিচে উপর থেকে জাম্প করেছে, নিচে চলে এসছে। তুই কি খেতে এসছিস এইখানে? তুই কি গম খেতে এসছিস? গাইস গম খেতে এসছে, কি শয়তান আর কি সাহস! এ পুরো উপর থেকে নিচে লাফ দিয়েছে গম খাওয়ার জন্য। যা ঘাস খা, যা ঘাস খা, যা ঘাস খা। ওইখানে কত ঘাস রয়েছে, সে ঘাসের দিকে যাচ্ছে না। জলটা আগে নিয়ে এসছে। তো এইবার আমি সবকটা পায়রাকে ছেড়ে দিই। আজকে রকেট বেরোক কি তুফান বেরোক, একটু ধুলো উড়বে না, কারণ এই নিচে কোনো ধুলোর কোনো সিন নেই। তো আয় 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 আয়। তুফান তো আজকে উঠলো না, আজকে সিম্পলি আস্তে আস্তে টুক 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 করে বেরোচ্ছে সব কথা। বেশ ভালো কথা, সমস্যা নেই, এরকম ভাবে বেরোনো বেশ ভালো। তো এবার আমি ওদের খাবারটা নিয়ে আসি গাইজ। কালশিরাটাকে একটু ছাড়বো, কালশিরাটা একটু খাওয়া দাওয়া করে নেবে, তারপরে দরকার পড়ে ওকে আবার ঘরের ভেতরে আটকে রাখবো গাইজ। বাট এখন ওকে একটু ছাড়তে হবে, আর ছাড়ার আগে আমার দেখতে হবে ওর সমস্যাটা কি কি হচ্ছে, প্লাস কোথায় কোথায় হচ্ছে। না কালশিরার কোনো পটির সমস্যা হয়নি,
কালশিরা পটি এখানে কেন লেগে আছে বলো তো? ওই খোপে বসেছিল তো, খোপে বসে থাকার ফলে পটিটা লেগে গেছে। তো এখন আপাতত কালশিরাটাকে ছেড়ে দিই। ওর সমস্যাটা হচ্ছে কি আমি তোমাদের বলে দিই, আমাদের যে বালাবৌ কালার যে সমস্যাটা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে বলতে ওই ঠান্ডা লাগলেই হয়ে যায়, যেরকম ওর পাটা হয়তো ভালো করে কাজ করে না, ওরও ঠিক সেই রকমই অবস্থা হয়েছে। কি অবস্থা? এই যে কি, এই যে কি, তাই দেখো, এই যে কি, মরে যাবি, এরকম ভাবে মরে যাবি। তোরাও খা, তোরাও গম খেয়ে নে। মুরগিগুলো বেশ ভালো গম খায়। তো এখন আপাতত জলটাও আমি এদের ঢেলে দিই। আবার কেউ কেউ কি করবে বলো তো, সবার আগে জল খাবে, খাবার আগে জল খাবে, তারা হয়তো জল পেলো না, জলটা আগে দিয়ে দিই। আর আমাদের সুলতান কি নিচে নেমেছে? সুলতান এখনো নামিনি, প্লাস আমাদের নতুন বেবিটা নামিনি, প্লাস আমাদের নাপটার জোড়া এখনো নামিনি। ওরা সেই গাছের ওপরেই আছে। আয় 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 আয়, আসবে আসবে আসবে, আয় 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 আয়। আর এখন আমি ভাবছি আর কটা খেতে দেবো, তারপরে আর দেবো না, যেহেতু আমি সুলতানের পেটে দেখলাম, সুলতানের পেটে না হলে এতগুলো খাবার আছে। আর কালকে আমার মনে হয় একটু বেশি খাবার দেওয়া হয়ে গেছিল গাইস, জোশে জোশে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি প্রতিবার আমার একই ভুল হয়ে যায়, প্রতিবার খাবার আমার বেশি দেওয়া হয়ে যায়। তোমরা হয়তো দেখে ভাবতে পারো যে আমি কম খাবার দিই, কারণ আমি দূরে ফোন রাখি, প্লাস এরকমভাবে দিই, হয়তো বুঝতে পারো যে কম খাবার দিই, কিন্তু সেটা না। আমার বাড়ি একদিন আসো, এসে দেখো, দেখলেই বুঝতে পারবে। কে রে সুলতানের বেবি চলে এসছে, বা বেশ ভালো কথা। এই পাশায় আর নিচে কে কে আছে তাদের আমি দিয়ে দিই এবার। গাইস, আমাদের একটা কাজ আছে, আমি ইম্পর্টেন্ট কাজ আছে। সেই কাজটা হচ্ছে আমাদের নতুন করে একটা ডানা খুলতে হবে। নিচে খা না, নিয়ে এসছি। আমাদের নতুন পায়ে একটা ডানা খুলতে হবে আজকে, ভুলেই গেছিলাম। এক সাইড তো খুলে দিয়েছি, আর এক সাইড বাকি আছে। গাইস, এর ডানা খুলে দিলে এ নিজের ইচ্ছা মতন খেয়ে বেড়াতে পারবে, ঘুরে বেড়াতে পারবে। তারপরে দেখবে এর বডিটা চেঞ্জ হয়ে গেছে, এর বডিটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হয় এর গায়ে মনে হয় 50 গ্রাম কি 10 গ্রামও মাংস নেই। সুন্দরী, ওইদিকে যাও, তুমি আসলে ভয় পাবে, সব কটা চলে যাও। গাইস, এই খরগোশ দেখে মাঝে মাঝে পায়রাগুলো ভয় পায়। আর সুন্দরী কি করে, শয়তান শুধু পায়রাদের কাছেই বেশি করে আসে। আয় 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 শয়তান, আয় 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 আয়। তোরা নিচে খা, উপরে খা। নিচে যে কটা আছে সেই কটা বেশ ভালোই খাচ্ছে। আমাদের কালশিরাটাও খুব সুন্দর খাচ্ছে। কালশিরাটা একদম বসে বসে খাচ্ছে, বাট সমস্যা নেই, ও বসে বসে খেয়ে নিলেই হবে। ও এখন একটু খাওয়া দাওয়া করুক, তারপরে ওকে আমি মেডিসিন খাওয়াবো। মেডিসিন খাইয়ে পুরোপুরিভাবে এটার ভেতরে রাখবো। এটার ভেতরে রেখে আমার রোদে রাখতে হবে। রোদে রাখলে কি হবে, ওর যা সমস্যা হচ্ছে, একটু প্যারালাইজ টাইপের সমস্যা হচ্ছে, ওই সমস্যাটা একদম ঠিক হয়ে যাবে। গরম মেন হচ্ছে রোদ দরকার এই সব সমস্যার জন্য। তো এখন আপাতত পায়রাগুলোর টোটালি খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। আমাদের দেশিটা পায় কি বেঁধেছে, দেখি কি অবস্থা। পটি লেগে এত ভরে রেখেছিস তোরা। বেশ, দেশিগুলো এখন বেশ ভালো বড় হয়ে গেছে, দেশিগুলো এখন ঘুরে বেড়ায়, এই ছাদে চলে যায়, ওই ছাদে চলে যায়, বেশ ভালো কথা। তো এখন আপাতত আমাদের নতুন পায়রাটা কোথায়, নতুন পায়রাটা কই গেল? ওই যে আমাদের ফেসা, এদিকে আসো ফেসা, এদিকে আসো। ফেসা তো ছেড়ে দিলাম গাইস, দেখা যাক এখন থাকে না, ও আবার ফুট কেটে নেয়। তো দেখা যাক, আমার মনে হয় না কোথাও যাবে, কারণ ছোট পায়রা এমনি গাইস, ও একটু ভয়তে থাকবে, বাট সমস্যা নেই। ওকে যদি আমি বেশি ডিস্টার্ব না করি, ও পুরোপুরিভাবে থেকে যাবে। আমাদের মুরগিগুলো কোথায় গেল? মুরগি, ওই দেখো মুরগিগুলো কোথায়। মুরগিগুলো বেশ ভালো, বেশ চালাক। গাছের উপর দিয়ে ঘুরে আসে, এই চালের উপর দিয়ে ঘুরে আসে, তাও কখনো নিচে নামার চিন্তাধারা নেয় না। এটাই ভালো। বাই চান্স নিচে যাবে, একবার চিন্তাধারা নেবে, কোথায় যাবে তোমরা হয়তো ভালো করে জানো, পেটে যাবে আমাদের লালির বেবির। তো এখন আপাতত পায়রাদের খাবার দাবার কমপ্লিট। এই খাবারটুকু আমার গুছিয়ে রাখতে হবে, এই খাবারটুকু শয়তানদের দেবই না। তোরা একটু কম খাওয়া, ঠিক আছে? বেশি খেলে তোদের সমস্যা। সবকটার বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা একটু ওদের নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াকে। দেখো মুরগি একটা লাফ দিল, আর একটা উপরে উঠবে, আবার উঠে গেছে উপরে। এরা একবার উপরে, একবার নিচে, একবার উপরে, একবার নিচে, এটাই করে বেড়ায় সারাদিন ধর। তো আমাদের কই কালশিরাটা কই? কালশিরা
কালচিরা কি ঘরের ভেতরে চলে গেছে নাকি? হ্যাঁ ওই দেখো কালচিরা আমাদের ঘরের ভেতরে চলে গেছে। গাইস কালচিরাটাকে এবার আমার ধরতে হবে, ধরে ওকে প্রপারভাবে আমার মেডিসিনটা দিতে হবে। এবার চল তুই বাইরে চল, তুই থাকিস না এখানে, তোকে আমি কিছু হতে দেবো না কালচিরা, কারণ তুই আমার বাড়ির অনেক পুরনো পায়রা, তুই আমার বাড়িতে আবার ফিরে এসছিস, সেটা আমার জন্য অনেক গাইস। কারণ এ পুরো 7-8 মাস পরে বাড়িতে ফেরত এসছে গাইস, একে তো কিছু হতে দেওয়া যাবে না। তো এখন আপাতত একে আমি মেডিসিনটা প্রপারভাবে খাইয়ে ফেলি। নিয়ে এসছি গাইজ ওষুধ, কালচিরাকে এবার ওষুধ খাইয়ে দিই। আর হচ্ছে কি বলতো, কালচিরাকে এখন আমার কি করতে হবে, রোদের ভেতরেই বেশি টাইম রেখে দিতে হবে। গাইজ বাচ্চাকে একদম খাওয়ানো দেওয়া যাবে না, ঠিক আছে? বাচ্চাকে খাওয়ালেই সমস্যা হবে, যেহেতু এর পেটে এখন মেডিসিন যাচ্ছে। মেডিসিন যাওয়ার ফলে এর এখন পেটের ভেতরে শুধু মেডিসিন আসে, মেডিসিন যদি বাচ্চার পেটে যায় তাহলে তো সমস্যা হবে। তো এবার আমার করণীয় কি, আমি শুধু একটু ম্যাসাজ করে দেবো। হ্যাঁ বুঝে গেছি কি সমস্যা, ওই একই সমস্যা, সেম সমস্যা গাইজ। এর পুরো বডিতে কেমন যেন প্যারালাইজ টাইপের হচ্ছে, তো এর জন্য আমার সব জায়গায় আস্তে আস্তে ম্যাসাজ করে দিতে হবে। ম্যাসাজ করে দিলে ওর সব পার্টস পূজা চলাচল করবে, রক্ত চলাচল করার ফলে ও ভালো হতে পারে। তো এখন আপাতত মেডিসিন খাওয়ানো হয়ে গেছে, ওকে আমি আবার রেখে দিলে জায়গায় চলে যাও, তুমি এখানেই থাকো। আর আমাদের ফেসা দেখো কি করছে গাইস, ফেসা রেলিং এর উপরে চলে গেছে। এখন ফেসা আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই, পড়ে যাওয়ার আর কোনো চান্স নেই, যেহেতু ফেসার এখন পুরোপুরিভাবে আমরা ডানা খুলে দিয়েছি, ওর ইচ্ছা মতন ও এখন উঠতে পারবে। এইখানে আমাদের রিও আছে, রিওকে এখনও গাইস আমার খাবার দেওয়া হয়নি, রিওকে দিতে হবে আমার পেঁপে, পাকা পেঁপে আছে নিচে, সমস্যা নেই, আমি আনবো, এনে রিওকে দিয়ে দেবো। রিও চলে আসো, বাইরে আসো, বাইরে আসো। রিও কি আসবে গাইস বাইরে? ওই দেখো রিও, আসো 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 আসো, শয়তান শয়তান, কুটু 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 কুটু, ওই দেখো ডাকে, ওই দেখো আওয়াজ করছে কেমন তোরা, সেইটা দেখো। রিও কি আছে? কুটু 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 কুটু, আসো হাতে আসো, হাতে আসো, হাতে আসো, হাতে আসো, হাতে আসো, কুট 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 কুট। রিও বলো বলো, রিও রিও বলো, রিও 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 রিও, একটু কথা বলো রিও, রিও 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 কুট কুট কুট, ওই দেখো করে কি সেটা দেখো। তো থাকুক এখন রিও, সমস্যা নেই, রিওকে আমরা আর ডিস্টার্ব করবো না এখন। এখন চলো দেখে আসি সব কটা খাওয়া দাওয়া করে করছেটা কি সেইটা দেখে আসি। সব কটা লাইন দিয়ে বসে পড়েছে, বহ বহ বহ, বেশ ভালো কথা, সমস্যা নেই। আর ভেতরে কে কে চলে গেছে সেটাও আমরা দেখে আসি একটু। ভেতরে সব কটা বাচ্চা কুচ্চার খবর কি গাইস, আমাদের কালচিরার বেবিটার খবর কি, প্লাস ওই দেখো খাওয়াচ্ছে মনে হয়, এখন মা খাওয়াচ্ছে ওর বেবিকে। ওই দেখো ওর বাবা তো আর খাওয়াতে পারলো না, ওর এই বেবিটার জন্য আমার ছোলা ভেজাতে হবে, বেবিটাকে মাঝে মাঝে আমার ছোলা খাইয়ে দিতে হবে। বেবিটার গাইস কোনো কিছু হতে দেওয়া যাবে না, এত সুন্দর বেবিকে আমি মরতে দিতে পারি না। বেবিটার আমি ঠিক করে দেখাশোনা করব, ঠিক করে যত্ন নিতে হবে আমার বেবিটাকে। দেখো বন্ধুরা, এখন আপাতত সুলতানের জোড়া চলে এসছে ঘরে, ঘরে এসেই ওর বেবিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। দেখো দুটো বেবিরই পেট ভরা আছে বেশ ভালো, আর এর মুখ পুরো ভেজা আছে গাইস, বেশ ভালো। এইখানে আমাদের বালার বউ কালা ডিমটা দিচ্ছে, বালাও ঘরে চলে এসছে। এইখানে আমাদের নাপ্তাটাও ঘরে চলে এসছে। আমাদের লালশিরাটা কই? এই লালশিরা যা নাপ্তার কাছে যা, তোর জোড়া কিন্তু নাপ্তা, তুই কিন্তু অন্য কোথাও যাবি না, ডাইরেক্ট এখান থেকে লাফ দিয়ে এরকম নাপ্তার খোপে ঢুকবি। এইখানে আমাদের বেবিগুলো চলে এসছে গাইস, ম্যাড্রাসের বেবি। আর বেবিটার দেখো পক্স কেটে পড়ে গেছে, পক্স কেটে পড়ে গেছে বলে চোখের এই সাইডটা একটু লাল লাল মনে হচ্ছে, আমি একটু আগে নোটিস করলাম পক্স পড়ে গেছে কেটে। দেখি দেখি দেখি, ওই দেখো এই সাইডের চোখে পক্স নেই, দেখো এই সাইডের চোখের পক্সটা টোটালি কেটে পড়ে গেছে গাইস, একটু দেখতেও দেয় না, শয়তান আছে। তো মুরগিগুলো থাকো এবার, তাহলে এই খাবার কটা আমি এদের খাঁচার ভেতরে উঠিয়ে দিই, যখনই এদের খেতে ইচ্ছা করবে খাঁচার ভেতরে ডাইরেক্ট ঢুকে যাবে, তো তখন ভালো হবে, তখন আমি দরজাটা আটকে দিতে পারবো। কি তোরা কি খাওয়া দাওয়া করবি না, না তোরা এরকমভাবে শুয়েই থাকবি? হ্যাঁ সকাল সকাল তো সব কটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, প্লাস মুরগিগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি, প্লাস আমাদের সুন্দরী খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি। তো এরা এখন একটু ঘুরে ফিরে বেড়াক, তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে আমার একটু পরে গেছে। 2000 years later. পায়রাগুলো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে সবাই কি করছে সেইটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো সব কটা ছাগল এইখানে বেশ ভালো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, এদের পাতা বেঁধে দেওয়া হয়েছে, এখনও বিচুলি ফিচুলি দেওয়া হয়নি, যেহেতু সকাল না, সকালবেলা পাতা দিয়ে সবাই খাবার উদ্বোধন করে। এখানে বেবি আছে, এইখানে এইটা বুড়ি, এইটা বুড়ি, এইটা বুড়ি। আর যারা যারা ছাগল কিনতে যাও অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবে, আমাদের বাড়ির ছাগলগুলো বিক্রি হবে, এইটা প্লাস এইটা প্লাস এইটা সব কটাই বিক্রি হবে। এইটার সাথে দুটো বেবি আছে গাইজ, ওই দেখো ওই দুটো বেবি, টোটাল এই তিনটে বিক্রি হবে পুরো সেট, মানে ওর মা বিক্রি হবে, টোটাল দুটো মেয়ে বিক্রি হবে। অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, কারণ এই দুটো মেয়ে না খুব সুন্দর,
হাইটটাও বেশ ভালো বড় হয়, তোমরা বাচ্চা করাতে পারো বেশ ভালোভাবে। এবার চলো আমরা একটু মাছগুলো দেখে আসি, দেখি মাছগুলো কী করছে। আর মাছগুলো না কালকে আমি ঢেকে রেখেছি, যেহেতু মাছগুলোকে প্রচুর ডিস্টার্ব করে আমাদের লালির বেবিগুলোই। দেখো এখন মাছগুলো বেশ ভালোই আছে, মাছগুলোর কাছে এখন আর যেতে পারে না, এখন মুখও লাগাতে পারে না। ওই কর্নারে দেখো দুটো গুরু গুরু করে বেড়াচ্ছে, দুটো না ওইখানে গাছ চারটেই আছে গাছ। আর এখন যেহেতু ঢাকা আছে গাছ, এই শ্যাওলাগুলো বেশ তাড়াতাড়ি বড় হয়ে যাবে। ভেতরে ছোটো ছোটো শ্যাওলা দেখতে পাচ্ছি, ওগুলোও বেশ তাড়াতাড়ি বেড়ে যাবে। মাছগুলোকে আমি একটু পরে খাবার দিয়ে যাবো, সমস্যা নেই। আর কাঠের এইটা এর উপরেই থাকবে। তো এখন চলো দেখে আসি আমাদের মুরগিগুলো প্লাস আমাদের হাঁসগুলো কি করছে। হাঁসগুলোকে এখনো মনে হয় ছাড়া হয়নি, আমার ছাড়তে হবে। চলো চলো, এইখানে একটা মুরগি দেখো, এই মুরগিটা পুরো সারা দেশ ঘুরে বেড়ায়। এখন এই মুরগিটা কোথা থেকে আসলো তোমাদের আমি জানিয়ে দিই। ওই মুরগিটা বীরনগরের এক দাদা আমাকে দিয়েছে, আমারই এক সাবস্ক্রাইবার। তো দাদা অনেক অনেক ধন্যবাদ, ওই মুরগিটা খুব সুন্দর। বললাম না গাইজ হাঁসগুলো এখনো ছাড়া হয়নি, চলো আমরা হাঁসগুলোকে আগে ছেড়ে দিই, তার জন্য ভেতরে ঢুকতে হবে। ওহো, হাঁসগুলো ছাড়া হয়ে গেছে, কিন্তু হাঁসগুলো এখনো বাইরে আসেনি। আয় আয় চলে আয়, আয় 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 চলে আয় বাইরে, বাইরে। আমার মনে হয় ওরা ভয় পাচ্ছে আসতে। কেন ভয় পাচ্ছে? ওরা তো প্রতিদিন বেশ ভালোই ঘুরে বেড়ায়। এই কাকের জন্য না শালিকের জন্য? ওই দেখো শালিক আসছে, আর শালিক এখানে মাঝে মাঝে কুরু কুরু করে বেড়ায়। আর এইখানে এটা কি গাছ বলো তো? এটা হচ্ছে গাছ কামরাঙা গাছ। এই গাছটা কিন্তু প্রচুর কামরাঙা হয়, কামরাঙা হলে না পুরো ধরে না, এত কামরাঙা হয় গাইস। এইখান দিয়ে পুরো এইখান দিয়ে লাইন দিয়ে পুরো ঝুলে থাকে। আর মুরগিগুলো একটাও বাড়িতে নেই। টোটাল আমাদের হচ্ছে 4টে না 5টা মুরগি, তো সব কটা পাড়ায় ঘুরতে চলে গেছে। তো পায়রাদের তো অনেক সময় দিলাম, এখন চলো দেখে আসি আরেকবার পায়রাগুলো কি করছে। একটু আগে সুন্দরী এসেছিল, এক দৌড়ে চলে গেল, পুরো রকেটের স্পিডে গাইস দৌড় দিল। ওই দেখো এদের এখন সবাইকে আমার ওঠাতে হবে। এইখানে দেখো সব কটা লাইন দিয়েছে আমাদের মুরগিগুলো প্লাস পায়রাগুলো সব কটা গাইস। এইখানে আমাদের সুন্দর ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো। আর দুটো কই? আর দুটোকে তো দেখতে পারছি না। আর দুটো আমার মনে হচ্ছে খাঁচার ভেতরে আছে। খাঁচার ভেতরে তো না, খাঁচার নিচে আছে। চলো চলো চলো, ওই কই গেল কই গেল? এই দেখো আমাদের সুন্দর আর আমাদের সুইটি এইখানে, বাট আরেকটাকে আমি দেখতে পারছি না। আরেকটা বলতে কই গেল কই গেল? সত্যিই তো দেখতে পারছি না গাইজ। কোনটা বলো তো? ও বাবা, ওয়াও, তুই এইখানে চলে এসছিস? দেখো দেখো ভেতরে ঢুকে গেছে, আর ঘরের ভেতরে একটা পায়রাও নেই গাইজ। সব কটা পায়রা বাইরে চলে গেছে। এইখানে আমাদের চুচু ডিম থুয়ে চলে গেছে, এখানে আমাদের বালার বউ কালা চলে গেছে, সবাই চলে গেছে। এখান থেকে আমাদের চীনাও চলে গেছে গাইজ, কারণ ওইটার ভয়তে ওকে তো আমার আটকাতে হবে খুব তাড়াতাড়ি। ও খাঁচার ভেতরে ঢুকলো কি করে? এরকম আকাশ করলে তো গাইজ ছাড়াই যাবে না। এরকম খাঁচার ভেতরে যদি ঢুকে যায় তাহলে তো পায়রাগুলো সব কটা ভয় পাবে। এর জন্য আমি ভাবছি সব কটা পায়রা এখানে লাইন দিয়ে কেন বসে আছে। দেখি এখন ওকে ধরা যায় নাকি। ওই দেখো শয়তান বেরিয়েছে, শয়তান বেরিয়েছে। ওই দেখো, ওই দেখো শয়তান বেরিয়েছে, দেখি ধরা যায়নি। করবি না, একদম যাবি না ওইদিকে। ওই দেখো সেই ওইদিকেই চলে যাচ্ছে গাইস। ওই খাঁচার পেছনে জায়গা পেয়েছে, তো একটু ঢোকার জায়গা পেয়েছে, এর জন্যই ওইখানে ঢুকছে। ধরতে হবে ধরতে হবে, পছন্দ করে ধরে ফেলতে হবে, পছন্দ করে ধরে ফেলতে হবে। ধরে ফেলেছি শয়তানকে। এইবার ওকে আগে আমি ঘরের ভেতরে রেখে আসি। প্রচুর জ্বালিয়েছে ও, আমাদের পায়রাদের টোটালি ভয় দিয়ে দিয়েছে গাইজ। এবার দেখি সবকটা পায়রাকে ডাক দিয়ে আয় 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 চলে আসবে চলে আসবে। সবকটা আসুক, তারপরে আবার ডিমে চলে যাবে নিশ্চিন্তে, কোনো ব্যাপার নেই গাইজ। দেখো সবকটা এখনই চলে আসবে। আমাদের মোটা কালিয়া, আমাদের বালা, আমাদের চুচুর জোড়া, আমাদের চটিয়াল সবাই চলে এসছে, আমাদের চীনাও চলে এসছে। বেশ ভালো কথা। এখানে উপরেগুলো নামার চেষ্টা করছে বলতে অলমোস্ট নেমেই গেছে গেছে। আমাদের কালিন্দি এখনো নামেনি। আমাদের ওই দেখো আমাদের নাত্তার জোড়াটাও উপরে আছে, আমাদের চুচুও উপরে আছে। চুচু তুই তো অন্তত ঘরে যা, ডিমে যা। এখন আমার একটাই কাজ গাই, সুন্দরীদের এখন ধরতে হবে, ধরে টোটালি আটকাতে হবে। তো এইবার ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।